হ্যালো বন্ধুরা, আমি আজকে রাতে রান্না নিয়ে চলে এসেছি। আজকে রাতে রান্না এখানে হয়েছে, দেখো এখানে হচ্ছে মুরগি মাংস। এটাকে মিক্সচার মেশিনে পেস্ট করে রেখে দিয়েছি, আমি কোনো এর মধ্যে মশলা দিইনি। এর মধ্যে আছে শুধু পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর একটু আদা রসুন এর মধ্যে আছে, পুরো মিক্সচারের সাথে দিয়ে এটা মাখিয়ে রেখে দিয়েছি। এবারে মশলা দেবো। এখানে ভাত হচ্ছে আর এখানে ডাল হচ্ছে। ডালের রেসিপি আমার দেওয়া আছে, ওই জন্য আমি ডালের রেসিপি দিলাম না। ডালের রেসিপি আমার স্ক্রিপ্টে দেওয়া আছে। তো আমি এর মধ্যে মশলা দেব। প্রথমে দেবে তেল, এই যে এখানে 2 চামচ তেল দেবো, চামচ বড় চামচে 2 চামচ, 3 চামচ তেল দেবো। ব্যাস, তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে সব মশলা দেব। এর মধ্যে ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব কিছু মশলা দিয়ে এটা মাখাবো। সব 1 চামচ করে মশলা দিয়ে এটা চটকে নেবে। এই যে দেখুন মশলা দেওয়া হয়ে গেছে। তেল দিয়েছি 3 চামচ, অল্প নুন 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ ঝালের গুঁড়ো, হালকা হলুদের গুঁড়ো, অল্প হলুদের, ধনে জিরে সব 1 চামচ করে দিয়েছি, হলুদটা অল্প দিয়েছি। এটা এবার আমি মিক্সড করে নেব ভালো করে। এই যে দেখুন আমার এটা ম্যাশড করা হয়ে গেছে। আমি এখানে খুব হালকা মশলা দিয়েছি, কেন আমার বাচ্চা খাবে, আমার মেয়ে খাবে, ও খুব একটা মশলা খেতে পারে না, মানে ঝাল খেতে পারে না, ওই জন্য সব মশলা দিয়েছি, কিন্তু হালকা মশলা দিয়েছি, ভালো লাগে হালকা মশলার মধ্যেও। এবার এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে তবে সেভ করে নেব। কেউ গোল সেভ করতে পারো, কেউ চ্যাপটা বড় সেভ করতে পারো। আমি সেভ করা দেখাবো। আগেটা 15 মিনিট এরকম ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, সব ম্যারিনেট হবে। দেখুন আমার এখানে ডালও হয়ে এসেছে। এটা ম্যারিনেট হতে হতে আমার ডাল ভাত, মানে ভাত হচ্ছে, ডাল ভাত হয়ে যাবে। ডালটা একটু এবারে বন্ধ করে রেখে দেবো। এই যে দেখুন আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত ধোঁয়া হচ্ছে। এখানে আমি চাই, এই ডাল আমি ঘুঁটে নিয়েছি। এবারে অল্প জল দেবো, বেশি করবো না, ঘন চচ্চড়ি ডাল করবো, যেহেতু আজকে মুরগির কাবাব হবে, তো অল্প জল দেবো। এই যে দেখুন অল্প জল দিয়েছি, একদম অল্প জল। হাঁড়িটা দেখলেই বুঝতে পারবেন না, দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। আমার ডালের রেসিপি দেওয়া আছে, দেখে নেবেন, সিম্পলভাবে ডাল। এবারে এটা টকবক করে ফুটে যাবে, আর একটু জিরে মরিচ ছড়িয়ে নামিয়ে নেবো। জিরে মরিচ ছড়িয়ে রেখে কত সুন্দর একটা খুশবু বার হয়। এই যে দেখুন আমার ডাল পুরো ফুটে গেছে, কত সুন্দর ডাল হয়েছে, একদম চচ্চড়ি ডাল। ডালটা ভালো করে ফুটে, আমার ডাল হয়ে গেছে, ডালটা অনেকক্ষণ ধরেই ফুটছে। ব্যাস, এই দেখুন কত সুন্দর চচ্চড়ি ডাল। এই ডাল কাবাব আর গরম গরম ভাত, এই ডালটা আর মুরগির মাংসের কাবাব আর গরম গরম ভাত আজকের রাতের খাবার। হয়ে গেছে আমার ডালটা, আমি এবার এটা নামিয়ে দেবো। এই যে দেখুন ডাল কত সুন্দর, অল্প ডাল চচ্চড়ি করেছি, একটু জিরে মরিচ ছড়িয়ে দিয়েছি। এবারে কাবাবটা করে নিই, কাবাবটা করে নিই। এরকম যখন চচ্চড়ি ডাল হবে একটু জিরে মরিচ ছড়িয়ে দেবেন, ভালো লাগবে। এবারে এর মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, এটাকে চারিদিকে ঘষে নেবো, কারণ এর মধ্যে আমি কাবাবটা রাখবো যাতে উঠতে সুবিধা হয়। এই তেলটা আমি মেখে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। এর মধ্যে এবারে কাবাব করবো। এই যে আমার এটা বলেছিলাম, এটা কেউ এরকম গোল গোল কোপ্তার মতন করতে পারে, কিন্তু এটা কোপ্তার সঙ্গে ভালো লাগে। কোপ্তা একদিন করে দেখাবো, কোপ্তা রান্না, তখন এই কোপ্তা করলে এই সাইজটা ঠিক আছে, নাহলে চ্যাপটা করে নিতে। না যেরকম নেব নিয়ে এই যে
দু হাত দিয়ে বড় বড় সাইজ করব, দু হাত দিয়ে এরকম নিয়ে এই আলতো এরকম চেপে দেবো। বেশি পাতলা করব না, বেশি পাতলা ভালো লাগে না। এই যে এই সাইজটা এরকমভাবে সবকটা আমি করে নেব। এই যে এই সাইজটা এরকমভাবে সবকটা সাইজ আমি করে নেব। এই সাইজটা পারফেক্ট সাইজ। আরও সিটকে ছোট হয়ে যাবে, এর মধ্যে রেখে দেবো। আমি সবকটা এরকম করে নেব। এই যে দেখুন আমার শেপটা কত সুন্দর হয়ে গেছে। কাবাবের শেপ। এটা হচ্ছে চিকেন কাবাব, কত সুন্দর হয়েছে। এটা হয়েছে 5 পিস। আমি মাংসগুলো বার করে হাড়গুলো সব রেখে দিয়েছি ফ্রিজে। পাশে একটা খালার ফ্রিজ আছে, আমার ফ্রিজ নেই, ওখানে রেখে দিয়েছি। তো এই দেখুন 5 পিস কাবাব হয়েছে, কত সুন্দর। আর আমার মেয়ে এসে ক্যামেরাটা ধরছিল বলে আলছামা লেগে গেছে। আমার মেয়ে ডিস্টার্ব করছিল। তো এই চলো এটা এবারে ভেজে নেব। এই শেপ করে নেবেন। এই যে দেখুন তেল গরম হয়ে গেছে, এবারে আমি কাবাবগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দু পিস করে ভাজবো, যাতে ভাজাটা সুন্দরভাবে হয়। যাতে ভাজাটা সুন্দর হয়। এবারে দেখুন কাবাবগুলো কত লাল লাল সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে। দেখুন আপনিও ফুলে গেছে, দেখুন আপনিও ফুলে কত সুন্দর ফুলেছে। এটা এবারে আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। কাবাবগুলো ফুলে গেছে কত সুন্দর, মাখিয়ে রেখেছিলাম, সুন্দর ফুলে গেছে। এটা কিন্তু আবার সিদ্ধ করবো জল দিয়ে, কারণ এরকম থাকলে কাঁচা কাঁচা লাগবে। হাতে থাকুন দেখাবো। এটা আমি সিদ্ধ করবো, কেমনভাবে সিদ্ধ করবো দেখবেন, তবে খেতে আরও ভালো লাগবে। ভিতরে আর কোনো রকমের কাঁচা ভাব কোনো কিছু থাকবে না। এই যে দেখুন এই দুটো আমি তুলে নিয়েছি, আর এখানে আবার দুটো দিয়ে দিয়েছি। এই যে দেখুন আবার দুটো হচ্ছে ভাজা কত সুন্দর, কত বড় বড় করলে এক পিস খেলে ভালো লাগে, ছোট ছোট ভালো লাগে না। ওই জন্য যখনই করবেন একটু বড় করবেন। আবার যার করে যেমন লোক আছে হয়তো এরম পুজে সেরম করবেন। কত সুন্দর হয়েছে দেখুন। এটা এবার একটু ভাজা হবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এক একটা এত সুন্দর হয়েছে, এগুলো রুটির সঙ্গে বার্গেলও করে খেতে পারবে। বার্গার করে রুটির সঙ্গে এইরকম করেই তো বার্গার করে, সে দোকানে কিনে খাবার থেকে অনেক দিনের থাকে। বাবা এগুলো এরকম করলাম, একটা করে বার্গেল সব দিয়ে করে নিয়ে বার্গেলও করা যাবে রুটির সঙ্গে। এই যে দেখুন আমার 4টে ভাজা হয়ে গেছে, এই একটা দিয়ে দিয়েছি, 5টা ছিল। লাস্টিকটা দেখুন কত সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে। দেখুন ভিতরে কেমন জল আছে দেখছেন, এরকম ভাজাও প্রথম তুলে খাওয়া যায়। কত সুন্দর ফুলেছে দেখুন, যেন মনে মালপোয়া হয়ে গেছে। এরকমভাবে করবেন, খুব সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, দেখুন যেন মালপোয়া হয়ে গেছে। আবার একে একে এই কড়াই সব দিয়ে দেবো। এই দেখুন শুধু ভাজা এরকম খাওয়া যায় না। এটা এবারে
জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে পুরো সিদ্ধ হবে, বুঝেছেন? আর এর মধ্যে কোনো হে থাকবে না, পুরো সিদ্ধ হয়ে যাবে। এই জলটা দিয়ে পুরো সিদ্ধ হয়ে যাবে। ভিতরে যত মশলার গন্ধ বা কোনো রকমের কাঁচা ভাব আর কিছু থাকবে না। যখনই কাবাব করবেন, কোনো বি কাবাব, সেটা খাসির হোক বা মুরগির হোক বা গরুর হোক, যা হোক, যখনই করবেন এরমভাবে জল দিয়ে ভেজে নিয়ে জল দিয়ে সিদ্ধ করে নেবেন। আর এই সিদ্ধ হতে হতে আবার তেল বার হয়ে যাবে, আর কোনো রকমের কাঁচা ভাব থাকবে না। দেখবেন আমি করছি, দেখুন। এই যে দেখুন ফুটে গেছে। এবারে এরকম করে দেখেছেন তো, ভিতর থেকে পানি বার হয়ে কত সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পানি বার হয়ে এরকম করে নিয়ে দেবে। ভিতরে আর কোনো রকমের থাকবে না, মশলার গন্ধ বা কাঁচা ভাব আর কিছু থাকবে না। এই যে দেখুন কত সুন্দর। এবারে পানির জলটা শুকিয়ে এসেছে, আস্তে আস্তে সব জল টেনে নেবে, নিয়ে আবার তেল বার হয়ে যাবে। শুধু তেলের মধ্যে খেলে কাঁচা থাকতে পারে, সিদ্ধ না হতে পারে, এটার কোনো রকমের গন্ধ বলো, কাঁচা ভাব বলো আর কিছু থাকবে না। যখনই কাবাব করবেন এরমভাবে করে নেবেন। এটা বার্গেলের সঙ্গে ভালো লাগবে, সবার সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে। এই যে দেখুন, এবারে দেখুন কত সুন্দর তেল বার হয়ে গেছে। তেলটা অনেকটা হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। কিন্তু এই তেল দিয়েই ভাত খেয়ে নেওয়া যাবে। তেল আর গরম গরম কাবাব, এই ভাতটা খুব সুন্দরভাবে আর একটু ধুমে আছে, নরম আছে, আমি এটাকে সিদ্ধ করে নেব। এই যে দেখুন আমার মুরগির কাবাব রেডি, একদম তেল ছেড়ে দিয়েছে। এটা আবার দেখুন মুরগির কাবাব কত সুন্দর। একদিন আমার এই কাবাব রেডি হয়ে গেল, মুরগির কাবাব। দেখুন কত সুন্দর কাবাব হয়েছে। আমার মেয়ে খাবে বলে প্লেট বার করে নিয়েছে। দেখুন আমার মেয়ে এসেছে, আমার মেয়ে একটা মুরগির মাংস খাবে বলে মা আমাকে প্লেটে দাও বলে প্লেট নিয়ে চলে এসেছে। ওকে একটা তুলে দিই, ওকে একটা তুলে দেবো। খুব গরম আছে, এই যে ওকে একটা প্লেটে দিয়ে দিলাম, ও খাবে। খুব গরম আছে। আমার মেয়ে এসে রান্না করলে আমাকে খুব পেরেশান করে, মা কি করছো, মা মুরগির মাংস হয়ে গেছে কি না, পাশে পাশে মা আমাকে একটু দিয়ে দাও, মা আমি খাবো। ওর জন্যই সব রান্না, ওকেই জিজ্ঞেস করে আমাদের রান্না করা হয়। কেন ও হচ্ছে এখন বলার মতন হয়ে গেছে। আমার মেয়েই সবে এখন 7 বছর হয়নি, 7 বছর বলেই অক্টোবর মাসে আসলে 7 বছর পড়বে, তো ওই জন্য আমি 7 বছরই বলি। তো এই আমার আজকের কাবাব, আজকের আমার রাতের খাবার এই কাবাব। আর এখানে বললাম সেই চচ্চড়ি ডাল একটু না হলে ভালো লাগবে না। এই তেল দিয়েও খাওয়া যাবে, কিন্তু ওর পাপার একটু ডাল চাই। আর এখানে একটু গরম গরম ভাত। তো বন্ধুরা রাখছি, ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকেন সবাই।